প্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে মাত্র 5 শতক জমিতে আপনি কিভাবে সারা বছরের সবজির চাহিদা মেটাবেন সেই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এবং আমি নিজেই মাত্র 5 শতক জমিতেই আমার সারা বছরের সবজি রোপণ করে থাকি, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এখান থেকে দেখুন পুরো জমিটা যদি আপনাদের একবার দেখাই এক নজরে। জমির পশ্চিম পাশে আমি এক কর্নারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম কর্নার, এটাতে একটা জানলা দিয়েছি। বেশি না, খুব অল্প পরিমাণে জানলাটার আয়তন দেখতে পাচ্ছেন। এই জানলার তলেই রয়েছে আপনার খুড়া শাক, অর্থাৎ ডাঁটা শাক যেটাকে আমরা বলি, খুড়া আমাদের গ্রাম ভাষায় বলা হয়। এটা রোপণ করা ছিল, এটা প্রায় শেষের পথে। এরপরে পূর্ব সাইড যেটা এবং দক্ষিণ সাইড যেটা, এটাতে আমি দিয়েছি এই ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স। ভেন্ডির পরে আপনাদের যদি দেখাই, এখানে কিন্তু রয়েছে পুঁই শাক। এটা বেশি না, আমার তিনটা রয়েছে, তিনটা শুলি মতো রাখা হয়েছে। এরপরে পুঁই শাকের পাশেই রয়েছে আমার ডাঁটা শাক, এটা হচ্ছে কাঠুয়া নামেও পরিচিত গ্রামীণ ভাষায়। এটাও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটুকু ডাঁটা শাক রয়েছে কাঠুয়া। কাঠুয়ার সাইডে অর্থাৎ কাঠুয়া যেই ধারে লাগানো রয়েছে ডাঁটা, কাঠুয়া ডাঁটা, এরপরে রয়েছে আপনার কলমি শাক। এটাও দিয়েছি 3 লাইনের মতো, 1 লাইন 2 লাইন, এই 3 লাইন, খুব একটা বেশি না, অল্প পরিমাণে। এরপরে আপনার কলমি শাকের পাশেই রয়েছে পাট শাক। এটাও দেখতে পাচ্ছেন এটুক পাট শাক রোপণ করা হয়েছে, এটুক জায়গা শুধু বাড়িতে খাওয়ার জন্য আমি রোপণ করি। চারিধারে যে ভেন্ডির গাছগুলো দেওয়া আছে, অর্থাৎ 2 ধারে, পূর্ব এবং দক্ষিণ ধারে আপনার ভেন্ডির গাছ রয়েছে। পাট শাকের পরে রয়েছে বর্ষালি মরিচ, এটা কেবল রোপণ করা হয়েছে বর্ষালি মরিচটা, এটাও অল্প পরিমাণ রোপণ করা হয়েছে। পরে উত্তর সাইডে এটা রয়েছে মরিচের ভিতরে, বর্ষালি মরিচের ভিতরে সবুজ শাক, এটাও অল্প পরিমাণে শুধু বাড়িতে খাওয়ার জন্য রয়েছে। পুরো জমি আপনার উত্তর থেকে দক্ষিণ দিকে টানাটানি রয়েছে বেগুন, এটা হচ্ছে লাল বেগুন রোপণ করা রয়েছে। প্রচুর পরিমাণে বেগুন ধরে আছে দেখতে পাচ্ছেন গাছে। সাইডে একবারে মাচার পাশে রয়েছে করলা, তার নিচে পশ্চিম সাইডে রয়েছে লাউ শাক, লাউ শাকের একটি গাছ। মাচাতে রয়েছে আপনার পটল, সাইডে কয়েকটি